إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون الحمد لله দারসুল আহকামের গত কয়েক পর্বে জিহাদ সংশ্লিষ্ট কিছু বিষয়ের কিছু নীতি বা হুকুম আলোচনা করেছিলাম। আসলে জিহাদ এমন এক বিস্তৃত আমল, এর সাথে বহু বিষয় জড়িত বিধায় এগুলোর হুকুম আহকাম এবং বৈচিত্র্যময় স্থানকাল পাত্র ও পরিস্থিতির ভিত্তিতে বিভিন্নতা অনুযায়ী শারঈ দলিল যেখানে যখন যতটুকু প্রযোজ্য ততটুকুই প্রয়োগ করতে হবে। দলিল এবং ইলমের বাইরে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তবেই শরিয়ার প্রকৃত অনুসরণ সম্ভব হবে। আর এটাই আল্লাহর ইবাদত। অবশ্যই এর উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো প্রকৃত জিহাদ। এবং তিনি জোর দিয়ে বলেছেন অতঃপর আমি আপনাকে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, দ্বীনের যে শরিয়া বা বিধানের উপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি আপনি তার অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কিন্তু যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, অন্যেরও খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় আপনার ইলম নাই তার অনুসরণ করবেন না। সুতরাং জিহাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধান যথাযথ অনুসরণ করতে হবে, যথাযথ প্রয়োগ করতে হবে। যদি আমরা তা না করতে পারি তবে সেটা আল্লাহর জিহাদ হবে না, আল্লাহর পথে জিহাদ হবে না, এবং আল্লাহর যে আদেশ সেটাও বাস্তবায়ন হবে না। আল্লাহর পথে জিহাদের দায়িত্ব উম্মার মুমিনগণের। তারা সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আমল বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরূপ বলছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসাঢালা প্রাচীর। এইভাবে তারা আল্লাহর পথে কিতাল করে ঐক্যবদ্ধভাবে আমল করতে হবে। ঐক্যের প্রথম রূপটা হচ্ছে আল্লাহর কিতাবের উপরে, দ্বীনের উপরে ঐক্য, ঈমানের ব্যাপারে ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এটা দ্বারা মূলত দ্বীন, আল কোরআন এবং ইসলাম, এটাই প্রধানত উদ্দেশ্য। তাহলে আল্লাহর দ্বীনের উপরে, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের উপর ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা জরুরি, যেহেতু জিহাদ একা করা সম্ভব না বা একা করা হয় না, এটা সামষ্টিকভাবে করতে হয়, ঐক্যবদ্ধভাবে করতে হয়। এই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। ঐক্যবদ্ধ থাকতে হবে কিসের উপরে? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের উপরে মৌলিকভাবে। ছোট ছোট কিছু মাসলা মাসাইলের ব্যাপারে পার্থক্য থাকতে পারে, যেই পার্থক্যগুলো কোনোটা আপনার ফরজ ওয়াজিব বা এই স্তরের না, সেগুলো আরো নিচের স্তরের কিছু বিষয় আছে যেগুলো একাধিক ধরন সুন্নতে পাওয়া যেতে পারে, একাধিক ধরন সুন্নতে পাওয়া যেতে পারে। সেগুলো একাধিক ধরনই সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সেগুলোকে অনুসরণ করতে হবে, বা সেটার আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, কিন্তু আপনি একটা অন্যটার বিরোধিতা করতে পারবেন না। যেমন সালাতে আপনার ইকামতের বাক্যগুলো একবার করে বলা যায়, দুইবার করে বলা যায়, কিংবা সালাতে রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমা ছাড়া রুকুর আগে পরে যে রফুল ইয়াদাইন করা হয় সেটা আপনি বারবার করতে পারেন। বুখারী মুসলিমে যে হাদিস আসছে বা আপনি তিরমিজির হাদিস অনুসারে আপনি শুধু তাকবীরে তাহরিমার সময়ে শুধু রফুল ইয়াদাইন করলেন, এই মর্মে হাদিস আসছে। সুতরাং কেউ যদি একটা মানে যেটা উত্তম প্রত্যেকের দৃষ্টিতে বা প্রত্যেক ইমামের দৃষ্টিতে যেটা উত্তম, সে উত্তম বিবেচনা করতে পারি, কিন্তু কোনোটাকে আমরা বাতিল বলতে পারবো না। কারণ কি? উভয়টাই হাদিস দ্বারা প্রমাণিত। এই ধরনের যে বিষয়গুলো হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহর সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলোর ব্যাপারে এক পেশে নীতি অবলম্বন করা ঠিক না। বিশেষ করে আপনি একটা নিজে করতে পারেন, সবসময় একটা করে যেতে পারেন, এটা সমস্যা নাই। বিতর সালাত আপনি 3 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 1 রাকাতও পড়তে পারেন। এগুলো বুখারী মুসলিম সহ অন্যান্য প্রায় সকল হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু আপনি বলতে পারবেন না যে 1 রাকাত পড়তে পারবেন না, এই কথা বলতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান শাআ ওমান শাআ
ইউতিরা বিওয়াহিদা, যে ব্যক্তি এক রাকাত পড়তে চায় সে এক রাকাতই পড়ুক, ফালিয়াফআল, সে এক রাকাতই পড়ুক, সমস্যা নেই। হ্যাঁ, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত কিতাবে আসছে এবং অসংখ্য হাদিসে এটা প্রমাণিত আছে যে 3, 1, 3, 5, 7, 9। এখন আপনি কোনো একটাকে ভুল বলতে পারবেন না, কারণ এগুলো সবগুলোই নবীর সুন্নাহ। আপনি কোনো একটাকে বিশেষ প্রাধান্য দিতে পারবেন বা আপনার নিজের আমল করার জন্য একটাই সবসময় করতে পারবেন, সেটা সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনি আরেকটাকে বাতিল বলা বা মন্দ বলা বা আরেকটার বিরুদ্ধে বলা, এটা হচ্ছে সমস্যা। সুতরাং এগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলো পৃথক পৃথক দলিল অনুসারে পৃথক পৃথক আমল করা, সেটা অনৈক্য না, সেটা ঐক্য। কারণ সবগুলোই আমি মানি, তাহলে তো ঐক্য হয়েই গেল। হাদিসে যে কটা আছে আমি সবগুলোই মানতেছি, বৈচিত্র্য, এই বৈচিত্র্য আমি অনুসরণ করতেছি বা মানতেছি, তাহলে এটা ঐক্য, এটা অনৈক্য না। তো এই ধরনের কিছু বিষয়ে যেগুলো স্পষ্টভাবে দুইটাই দলিল আছে, সেগুলো আপনি দুইটাই করতে পারবেন। সাধারণত এই বিষয়গুলো নিয়ে যেহেতু জামার মধ্যে বা মুসলিম উম্মাহ বা সমষ্টির মধ্যে কথা হয়, এজন্য এগুলো নিয়ে সতর্ক থাকা জরুরি। তো এটা এই ধরনের ইখতিলাফ বা শারঈ মতভেদ যেন আমাদেরকে আমাদের মূল কাজ থেকে বিরত রাখতে না পারে, এজন্য সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় আছে, যে বিষয়গুলো আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা বা ভাষ্য একরকম, কিন্তু তার অর্থ 2-3 রকম হতে পারে। কিছু কিছু বিষয় এমন আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একবার যে তোমরা বনু কুরাইজার এলাকায় না গিয়ে আসরের সালাত পড়বে না। তো সাহাবীদের মধ্যে যারা মনে করছেন যে এটার উদ্দেশ্য হচ্ছে ওখানে পৌঁছা, দ্রুত পৌঁছে যাওয়া, তারা চিন্তা করছে যে পথিমধ্যে যদি সময় হয়ে যায় তাহলে পড়া যাবে না, এটা তো রাসূল বলেন নাই। দ্রুত চলে যাওয়া হচ্ছে, দ্রুত সেখানে উপস্থিত হওয়া বা পৌঁছানোই হচ্ছে মূল উদ্দেশ্য। তখন কিছু সাহাবী কি করেছেন, পথিমধ্যে সালাত পড়েছেন সময় হওয়ার পর। আর কিছু সাহাবী তারা সালাত আদায় করছেন, সালাত আদায় করেন নাই। তারা চিন্তা করছেন না, রাসূল যেহেতু বলছেন তাহলে আমরা একবারে গিয়েই পড়ি, সমস্যা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন, তখন তিনি কাউকে দোষারোপ করেন নাই এবং উভয়টাকে তিনি সমর্থন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উভয়টার সমর্থন পাওয়া যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণীর একাধিক অর্থ হতে পারে। পূর্ববর্তী ইমামগণ যদি, সাহাবায়ে কেরাম বা পূর্ববর্তী ইমামগণ, হকপন্থী ইমামগণ যদি রাসূলের কোনো বাণীর অর্থ 2-3 রকম মনে করেন, এক এক ইমাম এক এক রকম মনে করে থাকেন, গ্রহণযোগ্য ইমামরা, তখন আমরা কোনোটাকেই ভুল বলতে পারবো না। তখন এটা ইজতিহাদ এবং উত্তম অনুত্তমের মধ্যে বিবেচনাধীন থাকবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে শেষ করো, মানে ঈদ করো। এখন কোন কোন ইমাম মনে করেছেন যে তোমরা মানে এখানে সারা পৃথিবীর সবাই, সুতরাং পৃথিবীর এক প্রান্ত যদি চাঁদ দেখা যায় এবং সেই সংবাদ যদি অন্যরা পায়, তবে তাদের জন্য সেটা মানা জরুরি। এজন্য তারা কি করেছেন, আপনার এক এলাকায় চাঁদ দেখা গেলে অন্য এলাকায় সেটাকে প্রযোজ্য মনে করেছে। আবার অনেক ইমাম মনে করেছেন যে এটা দ্বারা আসলে স্বাভাবিক অর্থ নেওয়া হয়েছে এভাবে, তোমরা যে একটা অঞ্চলের মধ্যে কেউ যদি দেখে, একটা অঞ্চল বা একটা দেশের কেউ যদি 2-4 জনে দেখে, তাহলে সবার জন্য এটা হয়ে যায়। কিন্তু দূরবর্তী দেশের জন্য এটা প্রযোজ্য না। তারা এটা স্বাভাবিক অর্থে মনে করেছে। কোন কোন সাহাবী এরকম মনে করেছে, লিকুল্লি আহলি বালাদিন, তারা যেরূপ মনে করেছে। তো ইমামগণ এইভাবে এটার অর্থ করেছে। এখন এর মধ্যে কিন্তু কোনোটাকে আপনি ভুল বলতে পারবেন না। পৃথিবীর কোনো একটা অঞ্চলে যদি প্রথমে চাঁদ ওঠে এবং তার ভিত্তিতে কেউ যদি সওম পালন করে, সেটা ওই হাদিসের যে তাৎপর্য কিছু কিছু ইমামের দৃষ্টিতে সে তো ঠিক আছে। আবার যদি অন্যান্য ইমামের দৃষ্টিতে আমরা মনে করি যে না, এটা আসলে একটা অঞ্চল বা একটা দেশ বোঝানো হয়েছে, এটা একটা ব্যবহারিক অর্থটা এরকম, তাহলেও সেটাও ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, দুইটাই মানা যায় এবং পরবর্তী উম্মত এইভাবে মেনে আসছে। এবং এটা এই ধরনের ইখতিলাফি বিষয় যেগুলো একাধিক অর্থ বোঝা যায় এবং রাসূল থেকে সরাসরি
একাধিক ধরন প্রমাণিত আছে। এই দুই ধরনের ইখতিলাফি বিষয়গুলো গ্রহণযোগ্য ইখতিলাফ, গ্রহণযোগ্য মতভেদ, এইগুলো এই বৈচিত্র্য সহকারে উম্মাত চলেছে। কখনো কোনো খলিফা এসে কি করেন নাই, এগুলোকে এক করে দেন নাই সবাইকে। এটা নিয়ম না, বলেন না যে তোমরা সবাই এটা বাদ দিয়ে ওইটাই করো, সবাই এটা করেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে একেবারে আমরা যখন এটা প্রয়োগ করতে যাই তখন এমন এলাকায় এটা প্রয়োগ করার ব্যাপারে সতর্ক থাকবো যে এলাকার মানুষ একেবারেই ওই বিষয় সম্পর্কে অবগত না। সেক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। যেটা আমরা সালাফদের আমল আছে, বহু বছর যাবত আমরা এগুলো করে আসতেছি। সেটা কি, যে ধরেন এক জায়গায় মানুষ রফুল এদেন সম্পর্কে অবগত না, রুকুর আগে পরে মানুষ রফুল এদেন কি এটা জানেই না। তাহলে আমরা হঠাৎ করে সেখানে গেলাম, সালাত আদায় করলাম তাদের মসজিদে, সেখানে আমরা হুট করে রফুল এদেন করবো না। কারণ কি, সে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হইতে পারে। কিন্তু যে এলাকার মানুষ ইতিমধ্যেই উভয়টা সম্পর্কে জানেন, সেখানে কিন্তু এটা করতে কোনো বাধা নাই। একটা দেশে বিভিন্ন ধরনের অঞ্চল থাকে, যেমন আমাদের দেশে কিছু অঞ্চল আছে যেখানে শুধু হানাফি মাযহাবের লোকই আছে, অন্য কেউ নাই, তারা অন্য আমল সম্পর্কে জানেনও না। সেখানে আপনি গিয়েই একটা ব্যতিক্রমী আমল করে তাদের মধ্যে দিনের ব্যাপারে বিরূপ মনোভাব সৃষ্টি করে দিবেন না। কারণ আপনি এই বিষয় না, আরো বড় বড় বিষয় আছে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে, উম্মার জিহাদের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে ঐক্য দরকার আছে। এমত অবস্থায় সেখানে আমরা প্রথমেই যে কি করব না, অন্য একটা ভিন্ন আমল তাদের সামনে করব না। আবার অনেক এলাকা আছে যে এলাকার মধ্যে দুইটাই প্রচলিত আছে, সেখানে আমরা দুইটাই করব। যেখানে দুইটাই প্রচলিত আছে সেখানে আমরা দুইটাই করব। আবার বাংলাদেশে অনেক আহলে হাদিস বা সালাফি এলাকা আছে, তারা হানাফিদের সম্পর্কে সচেতন। আপনি যদি সালাফি বা আহলে হাদিস এলাকায় গিয়ে হানাফিদের মতো সালাত আদায় করেন, কেউ কিছু বলবে না, কারণ তারা জানে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি। অনেক হানাফি জানে না যে অন্য মাযহাবের লোক এখানে আছে, কিন্তু সালাফি বা আহলে হাদিসরা সবাই জানে যে এদেশে হানাফি মাযহাব আছে, কারণ হানাফি মাযহাবের সংখ্যা বেশি। সুতরাং এই দুই ধরনের এলাকায় ব্যতিক্রমী আমল করাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে শুধুমাত্র হানাফি মাযহাবের লোক আছে এবং তারা জানে না, বা এক মাযহাবের, হানাফি না শুধু এক মাযহাবের লোক আছে, যে কোনো এক মাযহাবের লোক, তারা আসলে টোটালি জানে না যে অন্য মাযহাবের আমল এরকম আছে, সেখানে আমরা ভুল বোঝাবুঝি যাতে আমাদের না হয় সেজন্য আমরা সে আমল থেকে কি থাকবো, নিজে এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। তো এই ধরনের কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের জিহাদের জন্য, উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য, কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি সঞ্চয়ের জন্য, ঐক্যের জন্য এটা জরুরি। আবার যে এলাকায় যখনই, যে অঞ্চলে যখনই এই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে কিন্তু এই আমল করাতে কোনো বাধা নাই। এবং এরূপ যাতে কেউ মনে না করেন যে সব মাযহাব বাদ দিয়ে এক মাযহাবে সবাই চলুক, এরূপ যাতে কেউ না করেন। পৃথিবীতে সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত মানে ইখতিলাফের ব্যাপারে এই ধরনের কেউ, কোনো আলেম, কোনো আপনার অনুসরণীয় কোনো ইমাম এরূপ কোনো মত প্রকাশ করেন নাই যে সব ইখতিলাফ বাদ দিয়ে সবাই একটাই করো, এটা কেউ বলেন নাই। হ্যাঁ, এটা ঠিক যে কোনো একটা জায়গা, যেমন একটা আদালতে একজন কাজী থাকেন, তিনি যদি হানাফি মাযহাবের কাজী হয়ে থাকেন, তাহলে তিনি হানাফি মাযহাব অনুসারেই হয়তো ফতোয়া দিবেন বা রায় দিবেন, সেটা সংশ্লিষ্ট সবাই মানবে। আবার শাফি মাযহাবের কেউ যদি কাজী থাকেন, তিনি তার মাযহাবের বা দলিলের আলোকেই দিবেন। কাজী তো আর অন্ধ অনুসরণ করেন না, কাজীরা তো অবশ্যই মুস্তাহিদ পর্যায়ের হন, তো বা খুব জ্ঞানী হন, যারা কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূল অনুযায়ী ফয়সালা দেন। তারপরও তিনি যদি শাফি মাযহাব এই দলিল এবং তার মাযহাব অনুসারে ফতোয়া দেন, রায় দেন, তবে সে অনুসারে সংশ্লিষ্ট সবাই মেনে চলবে, এতে কোনো সমস্যা নেই। তাহলে এই বিষয়গুলো সমস্যা কখন হয়, যখন আপনি কি করবেন, এক পেশে নীতি অবলম্বন করবেন, যে হানাফি থাকবে অন্য কেউ থাকবে না, সালাফি থাকবে অন্য কেউ থাকবে না, শুধু এরকম আমলি হবে ওইরকম হবে না। যখন আপনি এই যে দ্বিতীয় বাক্যটা বলবেন, তখন উম্মার মধ্যে বিভেদ হবে। আর যখন আপনি এটা না বলে এটা উন্মুক্ত রাখবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উন্মুক্ত রেখেছেন, শিথিল রাখবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিথিল রেখেছেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন, তবে সেই বিষয়ে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই। এখন কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের মধ্যে বা দ্বীনের মধ্যে মৌলিক বিষয় সব একরকম, ঈমান, ফরজ, এই ধরনের বিষয়গুলো সবই কি একরকম। অনেক সুন্নাত মুস্তাহাব একরকমই, দুই রকম নাই। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে বিষয়গুলো একই রকমের সিদ্ধান্ত আছে, দুই রকমের নাই,
সেগুলো একরকম রাখাই ফরজ, বাধ্যতামূলক। দুই রকম বা একাধিক রকম মনে করা বা একাধিক ধরনের বলা, সেটা তখন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হবে। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হবে, কারণ সেটা একরকম, আপনি দুই রকম কেন করবেন? আবার ঠিক বিপরীত দিক থেকে আপনি দেখেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বা দ্বীনের ইতিপূর্বে আমরা যে দলিলগুলো পেশ করলাম তার ভিত্তিতে যদি দেখা যায় যে কোনো বিষয় মুস্তাহাব বা সুন্নত বা নফল এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলো আপনার দুই তিন ধরন হাদিস দ্বারা প্রচলিত আছে, যেমন ওযুতে একবার করে হাত পা ভালোভাবে ধুইলেও হয়, দুইবার করে ধুইলেও হয়, তিনবার করে ধুইলে হচ্ছে পরিপূর্ণ, কিন্তু একবার করে ধুইলেই ফরজ আদায় হয়ে যায়। এখন আপনি কি বলবেন যে না, একবার দুইবার ধুইতে পারবো না, তিনবারই ধুইতে হবে? এই কথা তো বলা যাবে না, বা এটা বিধান করা যাবে না, কারণ এই ব্যাপারে শিথিলতা যেভাবে আছে সেভাবে রাখতে হবে। এই ধরনের যত বিষয় আছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যদি কোনো বিষয় একাধিক ধরন প্রমাণিত থাকে এবং পূর্ববর্তী ইমামগণ যদি একাধিক ধরন তাদের মধ্যে ইজতিহাদি সিদ্ধান্ত থাকে, একাধিক ধরনের সিদ্ধান্ত থাকে, তাহলে কোনো একটাতে সীমাবদ্ধ করা বৈধ না। এজন্য পূর্ববর্তী ইমামরা ইখতিলাফগুলোকে রেখেছেন। উম্মতের ঐক্যের মধ্যেই ইখতিলাফ, ছোট ছোট বিষয়ে ইখতিলাফ থাকবে, এটা বৈশিষ্ট্য, এটা বৈচিত্র্য, এটা সুন্দর, এটা সৌন্দর্য। পৃথিবীতে যদি সব কাঁঠাল গাছ হয়ে যেত, এটা যতটুকু সুন্দর হইতো তার থেকে বেশি সুন্দর কি আম, জাম, কাঁঠাল, লিচু সব আছে। এটি হচ্ছে বৈচিত্র্য। সুতরাং আমাদেরকে এই বৈচিত্র্য মেনে চলতে হবে। হ্যাঁ, এটা সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। যেমন অক্সিজেন, পানি, খাদ্য, এই ক্ষেত্রে মতভেদ নাই, কিন্তু খাদ্যের ধরনের মধ্যে মতভেদ আছে। কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ মাংস পছন্দ করে, কেউ সবজি পছন্দ করে, কেউ ফল বেশি খায়, কেউ ফল কম খায়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অক্সিজেন, পানি আর প্রধান খাবার, এটা নিয়ে মতভেদ নাই। সব মানুষেরই মাথা একটা, চোখ দুইটা, জিহ্বা একটা, হাত দুইটা, পা দুইটা, এগুলো মৌলিক, মতভেদ নাই। কিন্তু গায়ের রঙের মধ্যে পার্থক্য আছে। মস্তিষ্ক, মাথা তো একটাই, কিন্তু ব্রেন এর মানুষের যে মেধায় কম বেশি আছে, দৃষ্টিশক্তির মধ্যে কম বেশি আছে, কিন্তু চোখ তো দুইটাই। তাহলে মৌলিক জিনিসগুলো সব একই, সব ক্ষেত্রে একই, কিন্তু বৈশিষ্ট্যগত বৈচিত্র্য আছে কিছু। সেই বৈচিত্র্য মেনে আমাদেরকে চলতে হবে এবং এই বৈচিত্র্য রক্ষা করাটা জরুরি। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যদি কোনো আমলের ব্যাপারে বৈচিত্র্য থাকে, তবে সেটাকে বৈচিত্র্য রাখাটাই জরুরি। আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন আমলের জন্য, সেটা সমস্যা নেই, কিন্তু আপনি সব অন্তর থেকে সবগুলোর প্রতি বিশ্বাস, আস্থা রাখবেন। অন্তর থেকে সবগুলোকে নবীর সুন্নাহ তরিকা মনে করবেন, সবগুলোকে আপনি মেনে নেবেন অন্তর থেকে। আমলের ক্ষেত্রে আপনার যেটা বেশি অগ্রাধিকার মনে হয় সেটা করবেন, বা আপনার মাযহাব বা হকপন্থী আলেমরা যেটা আপনাকে গাইড করে আপনি সেভাবে চলবেন, সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করা যাবে না। এইটা কেন? এটা খুব জরুরি একটা বিষয়। এই জন্য যে আমরা যখন ঐক্যবদ্ধ থাকি, কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করব, তখন কিন্তু আমাদেরকে আরো বেশি ঐক্যের মধ্যে থাকতে হবে। এখানে আরো বেশি ঐক্য মানে এটা না যে এই সুন্নাহর মধ্যে যে বৈচিত্র্য আসে সেটাকে বৈচিত্র্যগুলো শেষ করে দেওয়া, বন্ধ করে দিয়ে একটার মধ্যে সীমাবদ্ধ করা, এটা কি না? ঐক্য না। এখানে ঐক্য হচ্ছে মেনে নেওয়া, যে আপনি সুন্নাহর এই দলিল মানছেন, আমি এই দলিল মানছি, দুইজন দুইজনকে মেনে নিল, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? ঐক্য হয়ে গেল। এইটাই তো সুন্দর ঐক্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলছেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকলে সে বিষয়ে কোনো মুমিন নারী বা পুরুষের ভিন্ন সিদ্ধান্তের অধিকার নেই। পরিষ্কার। আসলেই তো ভিন্ন সিদ্ধান্ত দেওয়া যাবে না। যদি রাসূল 3 রকম বলে থাকে, তাহলে 3 রকমই আমাকে বিশ্বাস করতে হবে এবং অন্তর থেকে মেনে নিতে হবে। আমল আমি একটা করি, কারণ আপনি আমল পরিবর্তন করতে পারেন, কিংবা আপনি একটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। কারণ আপনার জন্য এটা কি আছে? স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, ইচ্ছা করলে এটাও মাঝে মধ্যে করতে পারেন, ওটাও মাঝে মধ্যে করতে পারেন। এটাই হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের আকাঙ্ক্ষা। সাহাবায়ে কেরাম এইভাবে শিক্ষা দিয়েছেন, ইমামগণ এইভাবে শিক্ষা দিয়েছেন। বিভিন্ন ইমামগণ তাদের মাঝে পারস্পরিক মাসাইলগত মত পার্থক্য থাকলেও তারা অন্য ইমামেরটা অনেক সময় অনুসরণ করতেন। আপনি এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে শুরু করে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ, হ্যাঁ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তাদের অনেক দৃষ্টান্ত আছে তাদের বিভিন্ন কিতাবে। সেখানে তারা আছে যে তারা অনেক সময় অন্যান্য ইমামের মাসালা গ্রহণ করেছেন, যদিও তিনি এই মাসালা ব্যক্তিগতভাবে তিনি এই মাসালার পক্ষে না, মানে তিনি ভিন্ন মাসালা বা ভিন্ন মতামত দিয়েছেন, তার ইজতিহাদ ভিন্ন, তারপরে তিনি কি করেছেন? অন্য ইমামেরটাও মাঝে মধ্যে গ্রহণ করেছেন।
এটা তো সুন্দর, এটা তো উচিত, এবং এটা আমাদেরকে আরো বেশি কাছাকাছি এনে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, এটা সুন্দরভাবে উম্মতের মধ্যে আপনার প্রয়োগ করার জন্য এই ধরনের সুসম্পর্ক থাকা, এই ধরনের ঐক্য থাকা জরুরি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমরা মুমিনদেরকে ঐক্যবদ্ধ করা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, আমিরের অনুসরণ করা, মুমিনদের মধ্যে মাশওয়ারা করা, এই ধরনের যে বিষয়গুলো আমরা বলছি, যেগুলো দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, উম্মাকে বিজয়ী করার জন্য, উম্মার মাঝে যে কাজগুলো করা, এটা ধরেন এক ধরনের দ্বীনি রাজনীতির মতো। রাজনীতির শব্দটা হচ্ছে রাজনীতি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নীতি, মানুষকে পরিচালনার নীতি। তো যদি আমরা পজিটিভ অর্থে রাজনীতির শব্দটাকে গ্রহণ করি, এটাকে আরবিতে সিয়াসা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মধ্যে নবীগণ সিয়াসা বা রাজনীতি করতেন। সেই রাজনীতি কি? দিন এবং উম্মাহকে পরিচালনা করতেন। এই পরিচালনার জন্য যে কাজগুলো করা দরকার, উম্মার ঐক্য বজায় রেখে সেগুলো করতেন। রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ইবাদতের বিভিন্ন বিষয়গুলো পরিচালনা ইত্যাদি। তো জিহাদ কিন্তু শরীয়ী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক, যেখানে অনেক বিষয় সম্পৃক্ত আছে, এবং অন্য অনেক আমলের তুলনায় জিহাদের মধ্যে অন্যান্য বিষয়ের বিস্তৃতি বেশি, মাসলা মাসাইলও বেশি, হুকুম আহকামও বেশি। তো এটা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসারে। ইমামগণ যে সমস্ত হুকুম আহকাম লিখে গেছেন ফিকহের কিতাবে বা আহকামের কিতাবে, সেগুলো আমরা মেনে চলব। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা আল্লাহর ইবাদত, এটা একটা উত্তম রাজনীতি, আল্লাহর ইবাদত। এটা কি না, এটা প্রবৃত্তির অনুসরণ না, এটা খেয়াল খুশির অনুসরণ না, এক্ষেত্রে খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে দেখি যে এখন অনেক রাজনৈতিক দল আছে, সেখানে কিন্তু আসলে রাজনীতি নাই, সেখানে আছে দল। সেখানে অনেকে দল করে, দলের অন্ধ অনুসরণ করে, দলের নেতার অন্ধ অনুসরণ করে, কিংবা রাজনৈতিক দলের নামে অরাজনৈতিক কাজ করে বা রাজনীতি বিরোধী কাজ করে, উম্মার জন্য ক্ষতিকর অনেক কাজ করে। এটা কিন্তু বাস্তবতা, সারা পৃথিবীতে এটার বাস্তবতা আছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে না, বরঞ্চ জনগণকে কিভাবে শোষণ করা যায় সেগুলো করে। তো ইসলামের মধ্যেও এই কাজগুলো, ধরেন আমি যদি রাজনীতির সাথে তুলনা করি, ইসলামী রাজনীতির সাথে, শারীরিক রাজনীতির সাথে জিহাদকে, বা এই যে জামাহকে, এই জামা আমরা জামাবদ্ধ থাকি, কিন্তু জামার জন্য জামা না, দিনকে কায়েম করার জন্য জামা। মুমিনদের ঐক্য এটা কিসের জন্য? দ্বীনের জন্য। এটা আল্লাহর ইবাদত, এটা দ্বীনকে প্রতিষ্ঠা করা, এজন্য। তো এখানে আপনার দল বড় কথা না, বড় কথা হচ্ছে দ্বীন। যদি ইসলামী দল বা ইসলামী জামা বা ইসলামী প্রতিষ্ঠানের সাথে থাকলে দ্বীনের কাজ হয়, দ্বীনের কাজ বেশি হয়, বেগবান হয়, তবে আমরা সেটা অবশ্যই করব, জামা করব, বিভিন্ন ইসলামী সংস্থা, সংগঠন বা প্রতিষ্ঠান এর সাথে আমরা জড়িত হয়ে কাজ করব, এটা তো ভালো কথা। কিন্তু যদি দেখা যায় যে না, সেখানে আসলে কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের অনুসরণ নাই, ব্যক্তিতন্ত্র আছে, কিংবা কিছু মানুষ শরীয়ী যে নিয়ম আছে সেগুলো অনুসরণ না করে, পরামর্শ মাশওয়ারা ঠিক মতো করে না, কিন্তু তারা কি করে, তাদের মনে যা চায় তাই করে, তখন কিন্তু সেটা হয় দল, সেটা হয় দল করা, সেটা রাজনীতি হয় না, সেটা আল্লাহর দ্বীনের অনুসরণ হয় না, দ্বীন মানা হয় না। তাহলে যখন আমরা দেখব যে এই ধরনের প্রতিষ্ঠান দ্বীনের কাজকে বেগবান করতেছে, দ্বীনের কাজকে উন্নতি করতেছে, উম্মাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমরা সেগুলো করব, এবং সেগুলো দরকার আছে। প্রতিষ্ঠান কেন দরকার? প্রতিষ্ঠান দরকার এই জন্য যাতে একটা কাজ সুন্দরভাবে উম্মার মাঝে বাস্তবায়িত হয়। তো উম্মার মাঝে দ্বীনি আমল সঠিকভাবে বাস্তবায়নের জন্য দলের প্রয়োজন আছে, প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। কিন্তু এখানে পৃথকভাবে প্রতিষ্ঠান কোনো বিষয় না, মৌলিক বিষয় না। পৃথকভাবে প্রতিষ্ঠান বা দল এটা মৌলিক বিষয় না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই কি করব, জিহাদের জন্য, উম্মার ঐক্যের জন্য, দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের যে সিয়াসা, শারীরিক রাজনীতি, সেটা করব। এটা করার জন্য তানজিম বা প্রতিষ্ঠান বা জামা এগুলো জরুরি। আর এগুলো করতে গিয়ে যদি আল্লাহর দ্বীনের কাজ ব্যাহত হয়,
তবে কিন্তু এগুলো করা যাবে না। ঠিক একইভাবে কোনো আমিরের আদেশ মানতে গিয়ে যদি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের বিরোধিতা হয়, তখন সেটাও মানা যাবে না, বরঞ্চ কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলই মানতে হবে এবং তাকে সংশোধনী দিতে হবে, সংশোধন করে দিতে হবে। উম্মার মাঝে সংশোধন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পরের মধ্যে সংশোধন প্রচেষ্টা করো, রাখো। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এজন্য কোন অবস্থাতেই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের ঊর্ধ্বে কাউকে মনে করার সুযোগ নাই, কারণ মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। আর আমরা যারা বিভিন্ন ইসলামী আমল করি বা আমরা যারা মানুষ, আমাদের মস্তিষ্ক ক্ষুদ্র, আমাদের দৃষ্টিভঙ্গি ক্ষুদ্র, আমাদের মেধা সীমাবদ্ধতা আছে। কিন্তু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল এটা সীমাবদ্ধ না। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাবান, আলিম এবং হাকিম, তার পক্ষ থেকে এটা এসেছে এবং এখানে কোনো ধরনের কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই। আমার মানব জীবনের প্রত্যেকটা স্তরে যা যা প্রয়োজন সেগুলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে বা শরীয়ত নীতির মধ্যে আছে। সুতরাং আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি জিহাদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, তার অন্তর্ভুক্ত আলোচনা হিসেবে এই আলোচনাগুলো করলাম যে আপনার জিহাদের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো আছে সেগুলো শরীয়ত বিধান মেনে করতে হবে। কখনোই শরীয়ত বিধানের বাইরে গিয়ে কিছু করা যাবে না, তাহলে কিন্তু সেটা আল্লাহর পথে জিহাদ হবে না এবং সেটা আল্লাহর ইবাদত হবে না, সেটা দ্বীনের বিজয়ও হবে না। বাহ্যিকভাবে যদিও আপনার মনে হইতে পারে যে এই কাজটা উপকারী, আসলে সেটা উপকারী না, সেটা আসলে উপকারী না, কারণ সেটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল কর্তৃক সমর্থিত না। সেটা কিভাবে উপকৃত হতে পারে, উপকারী হতে পারে, সেটা অবশ্যই আমার উপকার হবে না। তো ইনশাআল্লাহ এরপরে আমরা দারসুল আহকামে কিতালের বিভিন্ন প্রকার নিয়ে কথা বলবো। আমরা এতদিন জিহাদের বিভিন্ন প্রকার এবং জিহাদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, স্থানকাল পাত্রভেদের প্রয়োগ নিয়ে কথা বলেছি। এবার আমরা স্পেসিফিক কিতাল কত প্রকার, কি কি, যেমন আহলুর রিদ্দা, মুরতাদদের বিরুদ্ধে কিতাল, মানবরচিত মতবাদে পরিচালনাকারীদের বিরুদ্ধে কিতাল, আল্লাহর আইন পরিবর্তনকারী শাসকদের বিরুদ্ধে কিতাল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কিতাল, এই ধরনের কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে শরীয়ত হুকুম আহকাম জানার, বুঝার এবং যথাযথ প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।